ফ্রেন্ড, আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কোথাও যাওয়ার আগে আমি চটজলদি কীভাবে রেডি হয়ে নিই। তো আমি মুখে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। ক্রিম শুকিয়ে যাওয়ার পর আমি লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন, কারণ যেহেতু দিনের বেলা তার জন্য সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর আমি সাধারণত মেকআপ করতে পারি না, তার জন্য আমি মেকআপ করি না, আমার স্কিনে মেকআপ শ্যুট করে না, সেজন্য আমি মেকআপ করি না। যে কোনো অনুষ্ঠানে যাই এভাবে আমি সিম্পলভাবে রেডি হয়ে যাই। তো তারপরে দেখো আমি এখানে কাজল লাগিয়ে নিলাম। কাজল লাগিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি লাগিয়ে নিলাম টিপ। তো লিপস্টিক লাগানো বাকি আছে, তো লিপস্টিকটা লাগিয়ে নেব। কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে শুধু এক্সট্রা যেটা করি সেটা হলো একটু আইলাইনারটা পরে নিই। এটা এভাবেই আমি সিম্পলভাবে রেডি হই। তারপরে দেখো এখানে আমার চুল সেট করাও কমপ্লিট, অলমোস্ট ডান। তো ফাইনালি আমি রেডি, আর এই হলো আমার ফাইনাল লুক। তো লিপস্টিক পরা বাকি ছিল, শুধু লিপস্টিকটা পরে নিয়েছি আর যেমন তেমনই আছি। তো এই হলো আমার মেকআপ। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথায় যাচ্ছি চলো সেটা ভিডিও দেখতে থাকো, আশা করি বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর দেখো আমরা চলে এসেছি এবং টোটোতে উঠে গিয়েছি। তো আমরা যাচ্ছি আমি, মা, বৌদি, আমার ভাস্তি, পাশের বাড়ি একটা মাসি এবং মাসির ছেলে মানে আর একটা দাদা। তো এই কয়জন। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি তোমার নতুন একটা ভিডিওর সঙ্গে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আশা করি তোমরা তো সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো এবার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা চলে এসেছি, আর এই হলো বাইরের সামনের গেটটা। তো আমরা যখন আসি তখন গেটটা এরকম ছিল না, পরে ছোট বাচ্চারা বেলুনগুলো কিছুটা ফাটিয়ে দিয়েছে, তারপরে বারণ করার জন্য আর ফাটাতে পারেনি। তো ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে এসে দেখি যে যার অন্নপ্রাশন সে এখন বাড়িতে নেই, কারণ তাকে নিয়ে মন্দিরে যাওয়া হয়েছে, মন্দিরে একটু ঠাকুরের কাছে ভোগ দেওয়ার জন্য। তো আমি এখানে এসে দেখলাম যে এগুলো সাজানো আছে, তো এখানে অন্নপ্রাশন দেওয়া হবে, তো তার জন্য এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মন্দির থেকে ঘুরে এসে ওদের কমপ্লিট। এই যে সবাই বাড়ি চলে এসেছে। তো এই যে হলো আমাদের আয়ুষনা, এর আজকে অন্নপ্রাশন। তো মন্দির থেকে ঘুরে এসে ক্লান্ত হয়ে গিয়েছে, যার জন্য একদম চুপচাপ হয়ে আছে, মানে মুখে অতটা হাসি নেই, কিন্তু তাছাড়া অন্য টাইমে খুব হাসে। তো আর এটা হলো সেই আয়ুষনার ছোট্ট মামা, যে মামাটা ওকে অন্নপ্রাশন দেবে, মানে ভাত খাওয়াবে। প্রথম ভাত যে খাওয়াবে সে হলো মামা। মামাটাই দেখো এত ছোট্ট, তো মামাটার কি করে খাওয়াবে, তার জন্য পাশে ওর দিদা ওকে কোলে নিয়ে বসেছে, কারণ কোলে নিয়ে তো খাওয়াতে পারবে না, যেহেতু ও একটা ছোটো বাচ্চা, তার জন্য। তো চলো এখন অন্নপ্রাশনের শুভ মুহূর্তটা তোমরাও দেখে নাও, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই আয়ুষনাকে আশীর্বাদ করো, ও যাতে খুব ভালোভাবে বড় হয় এবং সৎ এবং ভালো মনের মানুষ হয়। চলো আর বেশি কথা না বলে শুভক্ষণের শুভ মুহূর্তটা তোমরাও দেখে নাও, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভোগটাকে খাওয়াতে হলো আমি, হ্যাঁ ওইটা ওটা খাওয়াটা
অন্নপ্রাশন কমপ্লিট। তারপরে আমাদের আয়ুষনা এমন কান্না করতে শুরু করে দিয়েছে যে ওকে নিয়ে ছবি তোলা তো দূরের কথা, এখানে ছবি তোলার জন্য যে জায়গাটা করা হয়েছিল সেখানে ওর কোনো ছবিই নেই, কারণ ছবি তোলা তো দূরের কথা। ঘুম পেড়ে তারপরে আসলো, ঘুম থেকে উঠে তো আমাকে দেখে আমার কাছে আসবে, তো আমি নিলাম, কারণ ও এখানে চেনা মানুষজনকে খুঁজছে, তো চেনা মানুষকে পাচ্ছে না, তো আমরা যেহেতু চেনা তো আমাদের কাছে আসতে চাইছে, কারণ ও আমাদের এখানেই থাকে, যার জন্য আমাদেরকেই চেনা, সেজন্য ওকেই নিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আমরা চলে এসেছি খেতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো এবার বাড়ি যাবো, তার জন্য খেতে চলে এসেছি। আর এখানে দেখো আমার ভাস্তির প্লেট, ওকে যেটা যেভাবে দিয়েছে সেটা সেভাবেই আছে, কিচ্ছু খায়নি, শুধু শেষে সন্দেশটা নিয়ে বসে আছে। তো কোথাও গেলে এটাই হয় প্রবলেম, বাড়িতে থাকলে তাও ধরে বেঁধে খাওয়ানো যায়, কিন্তু কোথাও গেলে তো সেটা হয় না। তো ফাইনালি আমাদের অন্নপ্রাশন বাড়ি ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। আমরা দিক দিয়ে যাবো না, আমরা যাবো না। তো ফাইনালি আমাদের অন্নপ্রাশন বাড়ি থেকে ঘুরে আসা কমপ্লিট। তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার দ্বারা ব্লগ করা হবে না ফ্রেন্ড, কারণ আমি কোথাও গেলে ফোন বের করতে খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে, তো ফোনটা বের করতেই পারি না। তো ব্লগটা আর করবো কী করে, তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে, তো তার জন্য আমার দ্বারা ব্লগ করা হবে না হয়তো, এটাই মনে হচ্ছে। তবুও যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ও হ্যাঁ, আর তোমাদের তো জানানোই হয়নি যে কার অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম। তো ওটা হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, মানে আমার বাবার বন্ধুর মেয়ে, তো তার ছেলে হয়েছে, তো তার অন্নপ্রাশন প্লাস আমার বান্ধবীর ছেলে, তো তার অন্নপ্রাশনে গিয়েছিলাম। তো সেখান থেকে ঘুরে চলে আসলাম। তো আর প্রচণ্ড গরম, তো তার জন্য দেখো যেরকমভাবে রেডি হয়ে গেছিলাম তা পুরো এখন উল্টো হয়ে গেছে, এত গরমের মধ্যে কি আর করবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।